Tripura Info News Update. The Tripura Pradesh Congress Youth Organization has once again raised the issue of Rajya's unemployment. At the organizational conference at the Agartala Congress Bhavan today, Youth Congress spokesperson Shahjahan Islam and State President Neelkamal Sahar gave detailed information about the Chief Minister, who gave completely wrong information through his speech. এই রাজ্যের বেকারত্ব এক বৃহৎ আকার ধারণ করছে, এক বৃহৎ পাহাড়ের মতো স্তূপ এই রাজ্যের বেকারত্ব দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তার সাথে আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাথে অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন মঞ্চে রাজ্যের যুবকদের এবং রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য নানান রকম তথ্য দিচ্ছে। কখনো বলছে 13,000 চাকরি হয়েছে, কখনো বলছে 18,000 চাকরি হয়েছে, বা কখনো বলছে 16,000 চাকরি হয়েছে। কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। আমাদের প্রশ্ন যে সঠিক কোনটা, কতগুলো চাকরি আদৌ দেওয়া হয়েছে, কতগুলো চাকরি বৈধ, কতগুলো চাকরিকে অবৈধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে দিনের পর দিন রাজ্যের যুবকরা চাকরি না পেয়ে নেশাতে আবদ্ধ হচ্ছে, এবং তার সাথে আমরা কিছু কিছু প্রিন্ট মিডিয়ার দ্বারা দেখতে পাই যে নেশা বাণিজ্যের সাথে কোথাও না কোথাও এই ভারতীয় জনতা পার্টির নিমকি নেতারা সরাসরিভাবে যুক্ত। তার তীব্র নিন্দা এবং ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। আজকের এই প্রেস বিবৃতিতে বিস্তারিত আপনাদেরকে এই রাজ্যের বেকারত্ব সমস্যা নিয়ে বক্তব্য রাখবেন আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলাম। এই বর্তমান যিনি ডক্টর মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রায় 32 থেকে 33 খানা দপ্তর চালাচ্ছেন। তার মধ্যে 15 থেকে 16টা দপ্তরের তালিকা দিয়েছেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের অর্থমন্ত্রী। সেখানে 16টা থেকে 15টা যে দপ্তরের তালিকা, সেখানে বলা হয়েছে যে 31,000-এর অধিক। আরো 15-16টা দপ্তরের কোন তালিকা তথ্য দিতে পারেননি বর্তমান অর্থমন্ত্রী।
942টি। সাম্প্রতিক এই মে মাসে 13 তারিখ আপনারা সবাই দেখেছেন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু পুলিশ দপ্তরে পুলিশের চাকরির অফার দিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে 16,942টি। গত দুদিন আগে দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 15 খানা ফুড ইন্সপেক্টর, খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে। মাত্র 15টি নিয়োগপত্র দিয়েছেন সরকারিভাবে। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন, পত্রপত্রিকা বেরিয়ে এসছে না, 19,262টি চাকরি দেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছতার মুখ্যমন্ত্রী বলেন। উনি এমন ভাবে কথা বলেন, অহংকারের সঙ্গে তিনি বলেন এই রাজ্যে নাকি স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। ওনার এই যে উনি যে বলছেন মুখ্যমন্ত্রী, ওনার মুখ থেকে স্বচ্ছতার ফুলঝুরি, যে একসময় বলছেন 13,000, কখনো বলছেন 16,400 চাকরি, কখনো 16,600 চাকরি, 900 চাকরি, আবার কখনো বলছেন 19,000 চাকরি। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে ডিসেম্বর মাসে বলেছিলেন 13,000-এর অধিক চাকরি, আর 2025 সালের 13ই মে বলছেন 19,262টা চাকরি। এই যে 6,000 চাকরি দেওয়া হয়েছে, কোন দপ্তরে দেওয়া হয়েছে, কটার সময় দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে? আমরা যুব কংগ্রেস তার শ্বেতপত্র চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী নিজেকে সব মুখ্যমন্ত্রী দাবি করেন, স্বচ্ছতার দাবি করেন, স্বচ্ছতার নিয়োগে নাকি এই রাজ্যে চাকরি দেওয়া হচ্ছে। তাহলে যদি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া হয়ে থাকে, 13,000 থেকে 19,262টি যে চাকরি, প্রায় 6,000-এর অধিক যে চাকরি দেওয়া হয়েছে 3-4-5 মাসের মধ্যে, কোথায় চাকরি দেওয়া হয়েছে, কোন কোন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে, তার শ্বেতপত্র তালিকা প্রকাশ করুন মুখ্যমন্ত্রী স্বচ্ছভাবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.